লিন্ডসে স্ট্রিট থেকে নিউ মার্কেট হকার পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। তিনি বিভিন্ন অংশ খতিয়ে দেখেন, যেখানে যেখানে হকাররা রাস্তার মধ্যে বসে পড়েছিলেন তাদেরকে ফুটপাতের ওপর নিয়ে যান। মূলত নির্দেশ রয়েছে 1/3 জায়গা জুড়ে তারা হকাররা বসতে পারবেন, তবে 2/3 জায়গা ছেড়ে দিতে হবে মানুষের চলাচলের জন্য। আর এখন সেই ছবি দেখা যাচ্ছে, দেবাশিস কুমার কিন্তু একে একে প্রত্যেক হকারকে নির্দিষ্ট করে নির্দেশ দিচ্ছেন এবং সঙ্গে রয়েছে পুলিশও। পুলিশের মাধ্যমে মাইকিং করা হচ্ছে যে কি করা হবে না করা হবে। মূলত দেবাশিস কুমার আজকে এখানে কোন কোন হকার বাইরে বসে পড়েছেন বা কোথায় কোথায় তারা একদম রাস্তার উপরে চলে এসেছেন, যেটা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই বিষয়টি খতিয়ে দেখতে কিন্তু দেবাশিস কুমার এখন হকারদেরকে নানা রকম নির্দেশ দিচ্ছেন এবং একই সঙ্গে হকারদের বলে দিচ্ছেন কোনোভাবে রাস্তার ওপর বসে থাকা চলবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। এমনকি পুলিশকেও তিনি নির্দিষ্ট করে জানিয়ে দিচ্ছেন যাতে হকাররা সুনির্দিষ্টভাবে বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষের পথ চলাচলে কোনো সমস্যা না হতে পারে, গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা না হতে পারে। দেবাশিস কুমার কিন্তু সেটাই এখন দেখাচ্ছে, যাতে এই ধরনের ডালাগুলো যেগুলো একেবারে রাস্তার উপরে পড়ে রয়েছে বা রাস্তার মধ্যে চলে আসছে সাধারণ মানুষের সমস্যা হতে পারে, সেই সমস্যাতে না হয় সেই বিষয়গুলি দেখার জন্য কিন্তু দেবাশিস কুমার আজ এই লিন্ডসে স্ট্রিট থেকে নিউ মার্কেটের বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন। বলা হচ্ছে ডালার সামনে একজন পরিচয়পত্র নিয়ে দাঁড়িয়ে থাকুন, অযথা ভিড় বাড়াবেন না। পুরসভা কতগুলো জায়গায় বলেছে আর কতগুলো পড়ে আছে, এই সংখ্যাটা, এই শতাংশের হিসাবটা করতে হবে যে আমরা বলে আসার পরে কত শতাংশ হয়েছে কত শতাংশ হয়নি। আমার মনে হয় আপনারা কালকেও ছিলেন, আজকেও আছেন, আমরা বলে আসার পর 90% হয়েছে, 10% কোথাও কোথাও আছে, সেটাও আমি আশাবাদী হয়ে যাবে। কি করতে চাইছেন আপনাদের? মানে আমরা চাইছি থরোফেয়ার যেটা মেটাল রোড সেটা পুরো পরিষ্কার রাখতে এবং ফুটপাথ যেখান দিয়ে মানুষ হাঁটতে পারবে। এবং আজকে আপনারা নিজেরাও দেখেছেন ব্যাট্রাম স্ট্রিট নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল, আজকে এখানে গাড়ি কিন্তু পার্কিং হচ্ছে রয়েছে। কিন্তু এই এত হকার কি ওইভাবে সম্ভব? মানে যারা ফুটে ধরুন রাস্তা, আজকে আপনি দেখলেন রাস্তা জুড়ে যারা রয়েছে তাদেরকে ঠেলে ফুটপাতে তুললে ফুটপাতের দোকানগুলো তো পুরোটা এনক্রোচ করে দেবে। ফুটপাতের দোকান মানে ফুটপাতের উপর দোকান রয়েছে, মানে হকার রয়েছে, আর তার উল্টো দিকে রাস্তাতে আবার হকার রয়েছে। এবার এই হকারদের যদি এটা হচ্ছে না ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সবাই নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে পিছিয়ে গেল, কেউ অসুবিধা নেই। ওরা নিজেরা কতদিনে করলো তো, এত এই হকারগুলোই তো ছিল রাস্তায়, তারা উঠলো কী করে? নিজেদের মধ্যে ওদের যে অ্যাডজাস্টমেন্ট করেই ওরা এই ব্যবস্থা করে। 99 দিন বাকি রয়েছে পুজোর, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর আগে গোটা যে পরিকল্পনাটা বাস্তবায়ন নিশ্চয়ই হবে। এবং আজকে আমি গতকালও দেখেছি, আজকেও দেখেছি, আমি খুব আশাবাদী যে এবারে অন্তত নিউ মার্কেটে যে সমস্যাটা ছিল, বারবার সবাই বলতেন গাড়ি রাখা যায় না, লোক হাঁটতে পারে না, আমার মনে হয় সেই সমস্যাটা এবার অনেকটাই, আমরা যদি যে অবস্থায় এখন নিউ মার্কেটটা আছে, মানে এই বিভিন্ন রাস্তাগুলো আছে, যে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় সমস্যাটা অনেকটাই। এই জায়গায় দাঁড়িয়ে পার্কিংটা আপনি দেখলেন যে পার্কিং এতদিন পর দেখলাম পার্কিংয়ের জায়গায় হয়েছে, যেখানে আমাদের মার্কিং করা ছিল বাট্রাম স্ট্রিটে, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।